বিকাল ৪টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাজধানীর ৭ পয়েন্টের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারীরা। রোববার রাতভর সংঘর্ষের পর সোমবার সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচির ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। কিন্তু বেলা ১২টা পর্যন্ত কয়েকটি কলেজের সামনে বিক্ষিপ্তভাবে তারা অবস্থান করলেও সড়ক অবরোধ করেননি। ৪ ঘন্টার ভিতরে বিকেল ৪টার মধ্যে প্রো ভিসি মামুনকে পদত্যাগ করতে হবে। যদি না নেয় ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় বেশ কিছু শিক্ষার্থী অবস্থান নেন ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে। সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। কালকের যে সংঘাত হয়েছে ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করার। একই সাথে বিকাল ৪টার মধ্যে প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানান তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা রবিবার রাতে দিলেও সড়ক যান চলাচলে বাধা দেয়নি শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে ৭ কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল ওটা উদ্ধ করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়ে ৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছি। এদিকে সংখ্যায় কম হলেও ঢাকা কলেজ এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আমরা পেয়েছে জানিয়ে দেব আমরা কি রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।